আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান একটি ফজিলতপূর্ণ মাস, শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে নয়, মেডিকেল সায়েন্সের আলোকেও রমজান মাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যে সমস্ত রোগীদেরকে সাধারণত ডিল করি, ক্রনিক পেইনফুল ডিসঅর্ডার যেমন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, স্লিপ ডিস্টারবেন্স, মায়োফেশিয়াল পেইন সিনড্রোম, এই প্রত্যেকটা রোগের সাথেই কিন্তু আপনার আমি মনে করি রমজানের একটা ভূমিকা আছে। যেমন যারা ওভারওয়েট, অনেক বেশি ওজন কমাইতে পারতেছেন না, ওনারা হাঁটু ব্যথায় যদি ভুগে থাকে অথবা ওনাদের যদি কোমরে ব্যথা হয়, এই রমজান কিন্তু তাদের জন্য একটা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে। ওনারা ক্যালোরি ইনটেকটা যদি কমাই দেন এবং সাথে যদি কিছু এক্সারসাইজ করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওনাদের অল্প সময়ের মধ্যে ওজনটা কমে যাবে, তাতে করে ওনাদের হাঁটু ব্যথা এবং কোমরের ব্যথাটা কমে যেতে পারে। তারপর এই যে দীর্ঘ সময় ধরে ফাস্টিং থাকার ফলে, রোজা রাখার ফলে যেটা হয়, শরীরের কোষগুলো পুনরুজ্জীবিত হয়। এই কোষ পুনরুজ্জীবিত হওয়ার ফলে যেটা হবে, তার বডির যে ইমিউনি সিস্টেমটাকে বুস্ট আপ হবে। এই ইমিউনি সিস্টেম বুস্ট আপ যেটা যখন হবে, শরীরের অনেকগুলো প্রদাহ কমাতে যে ফাইট করতে পারবে, তাতে করে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা বিভিন্ন যে ইনফ্লামেটরি যে কন্ডিশনগুলো আছে, তাতে করে ওনাদের ওই ব্যথাটা কিন্তু কমে আসবে। তারপর শরীরের, আমরা জানি রোজা রাখার ফলে যে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যায়, তাতে করে শর্করার পরিমাণটা অল্প সময়ের মধ্যে কমে যেতে পারে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভূমিকা রাখে। তারপর মানসিকভাবে একটা প্রশান্তি দেয়। এই যে লম্বা সময় ধরে ফাস্টিং থাকার পরে নিজেকে আত্ম উপলব্ধি করা অথবা মানসিক চাপ কমে যেতে পারে, যেটা ইনডাইরেক্টলি যেটা